নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ। আমরা ঠিক কি বলার চেষ্টা করি এই অনুষ্ঠানে, বা যদি কেউ আপনাকে বলে যে আচ্ছা এই যে বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ আপনি ধারাবাহিকভাবে ফলো করেন, আপনি এখান থেকে কি শিখলেন? এক কথা আমার মনে হয় অনেকেই এই কথাটা বলবেন যে আমরা এখান থেকে জীবনটাকে সদর্থকভাবে দেখতে শিখেছি। একদম এটাই কিন্তু আমরা চাই, যে আপনি আপনার জীবনটাকে সদর্থকভাবে দেখুন, দৃষ্টিভঙ্গিটার মধ্যে কিছু পজিটিভিটি আসুক। মানে কেন সবসময় একটা ক্ষোভ, একটা হতাশা, একটা কোনো কিছু পাচ্ছি না, এই ভাবনা চিন্তার থেকে বাইরে বেরিয়ে যদি আমরা এমনভাবে দেখা শুরু করি যে আচ্ছা আমি আমার আচরণের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসতে পারি, আমার ব্যবহারের মধ্যে একটু পরিবর্তন আসতে পারে, আমার ভাবনা চিন্তা, আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যদি সদর্থক পরিবর্তন আসে, তাহলে সত্যি সত্যিই কিন্তু আমার জীবনটাকেও আমি সদর্থক দেখতে পাবো, আমার চারপাশের মানুষগুলোকেও আমি সদর্থক দেখতে পাবো, এবং ঠিকটা বেছে নেওয়ার ক্ষমতা আমার মধ্যে তৈরি হবে। বিশ্বাস করুন ঠিক এই জায়গাটাতেই সবসময় আলোকপাত করার চেষ্টা করে বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ, এবং যেখানে কখনোই আমরা বিজ্ঞানকে ছাড়িনি, আমরা বিজ্ঞানকে সঙ্গে নিয়ে সনাতন জ্যোতিষের প্রকৃত ব্যাখ্যা সহ প্রত্যেকটা শুভ জিনিসের তাৎপর্য, দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। চেষ্টাটা করেন মানে খুব নিরলসভাবে, অত্যন্ত দায়িত্বের সঙ্গে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই চেষ্টাটা যিনি করেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে। অনেক স্বাগত বেদান্ত আপনাকে। তোমাকেও স্বাগত। গতকাল লাইভ করেছি রাত্রিবেলা, সবাইকে জাগিয়ে রেখেছিলাম, ঘুমোতে দিইনি। আজকে ঘুমোতে দেবো, কারণ আজকে রাত্রি 11:35 লাইভ করবো না। আমার বাবা মাকে প্রণাম, আপনাদের সকলকে আমার ভালোবাসা, বা ছোটদের যারা রয়েছেন তাদের ভালোবাসা, এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে আমার প্রণাম অবশ্যই জানাবো। এবং খুব প্রাসঙ্গিক একটা কথা হচ্ছে, সমাজ যেটা বললো সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আমাদের কি বলে, আমাদের দৃষ্টির যে অ্যাসপেক্ট তাকে বদলাতে হবে। সারাদিনে আমার কিছু হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার সম্পর্ক ভালো নেই, আমার দ্বারা কিছু হবে না, নানা রকম নেগেটিভ জায়গাগুলো আমাদেরকে সবসময় না কুড়ে কুড়ে খায়, আর তার ফলে একটা রোগের সৃষ্টি হয়, আর যার ফায়দা নেয় ডাক্তাররা। ঠিক তাই, রোগটার নাম ডিপ্রেশন। হ্যাঁ, আর ভাল লাগে না, তো কোনো ওষুধ নেই। না, ভাল লাগে না কোনো ওষুধ নেই, তার কারণ ভালো লাগে না, কোনো না কোনো কারণের সাথে ভালো লাগে না। এটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আমরা নিজেদের লাইফকে ডেকোরেট করতে পারছি না। আমি গতকাল রাত্রে দ্বাদশী নিয়ে আমি যেরকম বলেছিলাম, তার কারণ আমি বলি প্রত্যেক কটা তিথির মধ্যে, প্রত্যেক কটা তিথি, তার মানে আমাদের তো 15টা তিথি, একটা শুক্ল পক্ষে হয়, একটা কৃষ্ণ পক্ষে হয়, কিন্তু প্রত্যেকটা তিথির মধ্যে একটা ভ্যালু রয়েছে, তার মধ্যে একটা গন্ধ রয়েছে, একটা সুগন্ধ রয়েছে, আবার কিছু ব্যাড স্মেলও রয়েছে। এবার আমি গুড স্মেল নেব না ব্যাড স্মেল নেব, বা যদি ব্যাড ফ্র্যাগ্রেন্স থাকে সেটাকে আমি কি করে অমিট করে সেই জায়গা থেকে, আমি কী করে সেই জায়গা থেকে বেরিয়ে আমি সেই জায়গাটাকে সুশোভিত করব, এই বিষয়টা পুরোটাই ডিপেন্ড করে আমার হাতের মধ্যে। 1 নম্বর, আমি সবার আগে যেটা বলি, জ্যোতিষশাস্ত্রকে হাতিয়ার করতে হবে। আপনার দিন খারাপ, আপনার এই চলছে, আপনার ওই চলছে, এগুলোর থেকে বেরিয়ে গিয়ে জ্যোতিষশাস্ত্রকে হাতিয়ার করতে হবে হাউ টু ডেকোরেট মাই লাইফ। এক্স্যাক্টলি এই জায়গাটাকে যদি আপনি জ্যোতিষশাস্ত্রকে পাথেয় করতে পারেন, জ্যোতিষশাস্ত্র আপনার কাছে একটা মিষ্টি, একটা সুন্দর, একটা সুইট সাবজেক্ট হিসেবে গিয়ে আপনার কাছে পৌঁছবে। কিন্তু যখনই এটা হবে যে আপনার তো শনি চলছে, তার মানে আপনার আর কিছু হলো না, আপনার অষ্টমপতি চলছে, এখন অষ্টমপতির অন্তর্দশায় চলছে, আপনার কিছু হলো না, বা আপনার তো অমুক তমুকের দোষ আছে, দোষগুলো না আমার বললাম না, আপনারা পরিচিত সবাই, না আমরা বুঝলাম না কিছুই, ভয় পেলাম 16 আনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রকে আনা হয়েছিল, কারণ যখন আমি আগেও বলেছি যে শিব এবং পার্বতী কোনো এক সময় কথা বলছিলেন, দুজনের সঙ্গে কথোপকথন করছিলেন, তখন পার্বতী জিজ্ঞেস করেছিল শিবকে যে ব্রহ্মা যে ক্রিয়েট করলো, এত কিছু ক্রিয়েট করলো, এই যে মানব সমাজের সৃষ্টি হলো, জীব জগতের সৃষ্টি হলো, জড় জগতের সৃষ্টি হলো, তাহলে পৃথিবীর মধ্যে তো অনেক দুঃখ থাকবে, পৃথিবীতে তো থাকবে অনেক বেদনা, আনন্দ যেরকম থাকবে তার থেকে আনন্দ থাকলে, আনন্দ যদি 10% থাকে, 90% থাকবে দুঃখ। তাহলে মানুষ পরিত্রাণ কি করে পাবে এখান থেকে, যে তার সে দুঃখকে সে লাঘব করবে কি করে? তখন শিব পার্বতীর এই কথোপকথনের মধ্য দিয়ে শিব তাকে বলেছিলেন, আমরা জানি ইন্দ্রজাল বলে একটা সাবজেক্ট আছে, এই ইন্দ্রজালকে তো এখন অনেকে অনেক কিছু করে, শ্মশানে নিয়ে গিয়েছে, বাট ইন্দ্রজাল হচ্ছে মায়া জাল থেকে নিজেকে মুক্ত করবার যে রচনা, সেটি হচ্ছে ইন্দ্রজাল। অর্থাৎ যেখানে মানুষ তার সুখকে
নিজেই নিজের হাতে হাতে করে বের করে আনবে, মানে আনন্দময় আমিটাকে খুঁজে পাবো, আনন্দময় আমিটাকে খুঁজে পাবে। তার কারণ এখান থেকে শুরু হলো, এবং সেখানে আমরা যখন শিবপুরাণ যখন আমরা পড়বো, আমরা পড়তে ভুলে গেছি। তার কারণ এখন সত্যি কথা বলতে এখন আমরা অন্য কিছু পড়ি, এখন আমরা পুরাণ পড়ি না, এখন আমরা রামায়ণ পড়ি না, আমরা এখন মহাভারত পড়ি না। না পড়তে পড়তে হয়ে গেছে কি আমাদের মধ্যে একটা বদ অভ্যেস তৈরি হয়েছে, আমরা যে কোনো নেগেটিভকে আমরা এখন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে নিয়ে আসি আর পজিটিভটাকে খুব তাড়াতাড়ি দূরে ফেলে দিই। আমরা সবসময় ভাবি আমাদের মধ্যে কিছু হবে না, আমাদের মধ্যে যেন কিছুই নেই, আমরা সব হারাতে বসেছি। বাবার সম্পত্তি পাবো না, ভাইয়ে ভাইয়ে অশান্তি হবে, বোনের সাথে আমার সম্পর্ক থাকবে না, আমার বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না, আমার হাজবেন্ড তো খুব খারাপ, আমার সন্তানটা মনে হয় মানুষ হলো না দাদা, জানেন তো এও একদম বিপথে চলে যাচ্ছে। কত পেয়েছে দিদি? 92% পেয়েছে, হলে কি হবে, সারাদিন মোবাইলটা নিয়ে বসে থাকে। কিন্তু এর ভেতরে যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, সেই জিনিসটাকে কোথাও না কোথাও আপনারা মানে চোখের বাইরে করে দিয়ে চলে গেলেন। তার মানে ডিপেন্ড করছে, আমি গতকাল বলেছিলাম যে জলের যে উপর দেখে জলের গভীরতা কোনোদিনই মাপা যায় না। জলে যখন আপনারা 1 পা 2 পা করে নামবেন, জলের গভীরতা বুঝতে পারবেন, এবং সমুদ্রের ভেতরে থাকে অনেক মণিমাণিক্য রত্ন ভাণ্ডার। আপনার জীবনে বা আপনার জন্মছকের মধ্যে যেমন সেই রত্ন ভাণ্ডারগুলো লুকিয়ে রয়েছে, সার্চ ইট, এটাকে বার করুন। এটাকে যখন বার করতে আরম্ভ করবেন, দেখবেন আপনার ভেতরে অনেক কিছু ভগবান পাঠিয়েছে, যেটা শিব পার্বতীকে বলে গেছিলেন। এবং এই দুঃখ থেকে মানুষকে কি করে এই দুঃখ থেকে বার করা যাবে, মানুষকে কি করে সেই মার্গদর্শনে পৌঁছানো যাবে, শিব তার কৌশল পার্বতীকে যখন জানান, সেই হেতু জ্যোতিষশাস্ত্রের আবির্ভাব হয়, যা গণেশ মহর্ষি ভৃগুকে এক নিঃশ্বাসে বলেছিলেন এবং সেটি রচনা করা হয়েছিল। তো যাই হোক, কেউ আছেন ফোনে? একজন আছেন ফোনে, বলে নিন। হ্যাঁ, নমস্কার স্যার। দিদি, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি, আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। স্যার নমস্কার আপনাকেও। একটুখানি কথা বলে রেখে দেবেন। না না, আমি আপনার সাথে কথা বলতেই চাই, কিন্তু চিঠি দিয়ে তো বেশিক্ষণ কথা বলা যাবে না, না আপনার হাতে 25 মিনিট দিতে পারবো না, 15 মিনিট দিতে পারবো, বলুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তার জন্য দাদা। ব্যালেন্স আছে তো মোবাইলে? হ্যাঁ, একদম একদম। বেশ, চলুন শেষ হবে না। আচ্ছা বেশ, বলুন। স্যার, আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। ওনার ডেট অফ বার্থটা বলি? হ্যাঁ বলবেন। 10/4/67। 10/4/1967। 67? হ্যাঁ, 1967। হ্যাঁ, 1967 সাল। হ্যাঁ হ্যাঁ। আমি আবার ইংরেজি কম বুঝি, জানেন তো। আচ্ছা, ডেট, টাইমটা বলুন। টাইম হচ্ছে 3:21 দুপুর। দুপুর 3:21। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় জন্ম। দক্ষিণ 24 পরগনায় জন্ম, তাই তো? দাদার বয়স বেশি না, খুব ইয়ং, মানে 51 কাছাকাছি। এই তো সামনে জন্মদিন আসছে, সামনেই জন্মদিন আসছে 10 তারিখ। আপনি জন্মদিনে তাহলে কি ব্যাঙ্গালোর চলে যাই নাকি, একটু আপনার বাড়িতে মাংস ভোজন করে আসি? শুনুন, আমি এই জন্যই আপনাকে আরো বেশি ফোন করা, যে আপনি ব্যাঙ্গালোরে একবার আসুন। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি ব্যাঙ্গালোরে আমার কোথাও যদি আপনি চেম্বার না করেন, আপনি আমার বাড়িতে একবার অন্তত আসুন। আপনার আমি খুব বড় ফ্যান, যাকে বলে। এখন নীলাঞ্জনা দি দেখছে, নীলাঞ্জনা দি ওই ব্যাঙ্গালোর থেকে বসে বসে দেখছে। নীলাঞ্জনা দি মানে অলরেডি আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি ব্যাঙ্গালোরে বসবো, আপনাদের কাছে নিশ্চয়ই আপনি আসুন। আমি অনেকদিন ধরে আপনাকে বলছি, আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে আপনার খুব ফ্যান আর কি। আমি ভাবি আপনি কেন আসেন না, সবাই আছে, আপনি কেন আসেন না একবার? না, যাবো, আপনি একবার আসুন, আপনাকে দেখার খুব ইচ্ছা। ঈশ্বর যেদিনকে চাইবেন নিশ্চয়ই আমি আপনাদের বাড়ির মানে ওই কাছাকাছি হয়তো পৌঁছে যাব। আপনার বাড়িতে কতটা পৌঁছাবো জানি না, কারণ ওই যে হিন্দিতে কথা আছে না, দানে দানে পে লিখা হুয়া হ্যায় খানে ওয়ালে কা নাম, তো এই হচ্ছে ব্যাপার। আমার বাড়ি একবার ব্যাঙ্গালোরে পৌঁছালে ওনারা আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা পৌঁছে যাবো আপনার কাছে, কোনো চিন্তা নেই। আচ্ছা দিদি, আমরা যাবার জন্য বসে আছি। বেশ। আচ্ছা দিদি, আপনার হাজবেন্ডের দিনটা কি বার? সোমবার দাদা। সোমবার। সিংহ লগ্ন, মেষ রাশি তো? সিংহ লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, কারেক্ট দাদা। অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে। হ্যাঁ হ্যাঁ। শুক্লপক্ষের প্রতিপদে জন্ম, তার মানে অমাবস্যা পেরিয়েছে আর জন্ম হয়েছে। আমি গতকাল প্রোগ্রাম করেছিলাম, আপনি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। গতকালে আমি প্রোগ্রামে বলেছিলাম যে আমি 4টে করণকে খুব ভয় পাই। 1 নম্বর হচ্ছে নাগকরণ, 2 নম্বর হচ্ছে কিংস্তগ্নকরণ, চতুষ্পদকরণ, শকুনীকরণ। এই 4টে করণকে আমি সাধারণভাবে খুব একটা বেশি মানে কি বলি, আমরা ফোরকাস্ট করতে চাই না। কেন চাই না, তার পেছনে কারণ হচ্ছে এই দুটো করণ খুব ভালো, আবার এই দুটো করণ অত্যন্ত নেগেটিভ। কি বললাম বুঝেছেন?
হ্যাঁ 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 এরা কোনো এই করণে যাদের জন্ম হয় তার কারণ হচ্ছে দেখুন একটা হয় রাহু কোনো দুটোকে দেখে আর কেতু কোনো দুটোকে দেখে। আমি আর নাম বললাম না কোন দুটোকে রাহু দেখে কোন দুটোকে কেতু দেখে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই চারটে করণকে স্থিরকরণ বলা হয়। চারটে করণের মধ্যে কি আছে? স্থিরতা রয়েছে। তার মানে আপনার হাজবেন্ডের মধ্যে নিশ্চয়ই স্থিরতা থাকবেই, অবশ্যই স্থিরতা থাকবে। এবং তিনি যেহেতু বৈধৃতি যোগ অর্থাৎ ধৃতিকে ছাড়িয়ে গিয়েছে, কেমন শুক্লপক্ষের প্রতিপদ, তার মানে চন্দ্র আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। চন্দ্র রবির যে কম্বিনেশন শুরু হলো, অমাবস্যায় যে রবি আর চন্দ্র একসাথে থাকে, চন্দ্রের যে চন্দ্র তো ম্লান হয়ে যায়, তা চন্দ্র যখনই ম্লান হয়ে যায় মন আস্তে আস্তে খারাপ হতে থাকে। যদিও আপনাদের মন একটু খারাপ না, আপনি আমাকে ইনভাইট করলেন খাওয়ানোর জন্য, তারপরে নিশ্চয়ই মন তো খারাপ হতেই পারে না, একটা অচেনা ব্যক্তিকে আপনি খাওয়াবেন। হ্যাঁ একদম, আপনি একদম চলে আসুন আমার বাড়িতে দাদা। নিশ্চয়ই। অশ্বিনী নক্ষত্রের মধ্যে দেখুন একটা সেবামূলক ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা। আমি জানি না আপনারা যদি আমাকে রেগুলার ফলো করে থাকেন, আমি সবসময় জন্মছকের মধ্যে থেকে আমি কিছু প্লাস বা কিছু পজিটিভ আমি খুঁজে বার করার চেষ্টা করি। শুধু তাই নয়, আমি এরবারে আস্তে আস্তে একটা জিনিস আনতে চলেছি, যেটা আমি আমার এই তিথিগুলো যখন শেষ হয়ে যাবে আমি আনবো যে হাউ টু হিল ইয়োর নক্ষত্র। আমরা কোনো না কোনো নক্ষত্রেতে জন্মগ্রহণ করেছি, যেমন দাদা জন্মগ্রহণ করেছেন অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে। কেতুর 3টি নক্ষত্র, একটা অশ্বিনী, একটা মঘা, একটা মূলা। এই 3টি নক্ষত্র বা 3টি নক্ষত্রের ক্যারেক্টার 3 রকম। তাহলে এই নক্ষত্রকে কি করে কাজে লাগাবেন, তাকে হিল করবেন এবং তাকে হিল করে কি করে আপনি তাকে কি বলে তাকেই আপনি আপনার যষ্টি করবেন, সেই আপনাকে আপনার ওই রাস্তাকে পার করবে, আপনার মধ্যে একটা ব্রিজিং একটা ব্যাপার তৈরি, একটা ব্রিজ তৈরি করবে। কি করে সেটা সম্ভব আমি সেগুলো পরবর্তীকালে আলোচনা সাপেক্ষ সেগুলো আমি আস্তে আস্তে বলতে থাকবো। দাদা চাকরি করেন? দাদা তো একজন মিউজিক কম্পোজ করেন আর কি, গিটারিস্ট। হ্যাঁ, মিউজিক কম্পোজার। চাকরি করেন না তো? গিটারিস্ট। না 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 না, গুড। গিটারিস্ট। বৃহস্পতি তুঙ্গ হয়ে বসে রয়েছে। কতগুলো জিনিস দেখুন, আমি ওই জন্যই বললাম কেন চাকরি করেনটা আমি আসলাম, তার কারণ আমি গতকাল রাতে ঠিক এই একটা ফোন এসেছিল আমার কাছে। মেয়েটি মনে হয় লহরী নাম, সে কুচবিহার না জলপাইগুড়ির থেকে ফোন করেছে। তার একটা প্রশ্ন ছিল যে দাদা আমি চাকরি পাচ্ছি না। আমি ওকে বলেছিলাম যে চাকরিটাকে বন্ধ রেখে যদি কিছু করা যায়, যদি কিছু ব্যাপ্তিমূলক কিছু করা যায়, তাহলে জীবনের অনেক উঁচুতে কিছু ওঠা যায়। আর সঙ্গে সঙ্গে আমি আপনাকে পেয়ে গেলাম ব্যাঙ্গালোর থেকে। মানে লহরী নিশ্চয়ই আজকে দেখছে অনুষ্ঠানটা, হয়তো লহরী দেখছে। হ্যাঁ দেখুন, অমাবস্যা বা এই যে প্রতিপদ অর্থাৎ অমাবস্যাটাকে ছেড়ে আপনি 1 নম্বর স্টেপ দিয়েছেন, তিথির প্রথম স্টেপে দিয়েছেন, যার মালিককে অগ্নি। এই প্রতিপদের মালিক হলেন অগ্নি। আগুনকে যখন আপনি জ্বালাবেন, আগুন কি করে? আগুন সব উপরে ওঠে, অর্থাৎ আগুন কাকে ছুঁতে চায়? আকাশকে ছুঁতে চায়। আপনার ফোনে ব্যালেন্স আছে তাই আমি ছোট্ট করে একটু বোঝাই। না না না, একদম একদম আপনি বলে দিয়েছেন আনলিমিটেড। এই কালকে লহরীকে আমি বকেছি, যে মানে বকিনি, মানে ওকে বোঝানোর চেষ্টা করেছি যে বেকার চাকরি করে টাইম ওয়েস্ট করার থেকে দেশ ও দশের একজন হন। দেশ ও দশের একজন হওয়াটা খুব জরুরি। এটা প্রত্যেকটা ছকের মধ্যে বর্তায়। প্রত্যেকটা কারো কারো জন্ম হয়েছেই শুধু চাকরি করার জন্য। এই যে ধরনের, এই যে কি বললাম আমি অশ্বিনী নক্ষত্র, কি বললাম সেবামূলক একটা নক্ষত্র। হয় এরা মেডিকেল দিকে চলে যাক, আর নয় গান শুনিয়ে, যেমন আপনার হাজব্যান্ড গিটার শুনিয়ে মানুষকে একটা আনন্দ দিচ্ছে, সেটাও একটা সেবা। তো সেই জায়গাগুলোকে ফ্লারিশ করুক। দেখুন, আমাদের 5খানা তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব। আরেকটা তত্ত্বকে আমরা জ্যোতিষশাস্ত্রের সাথে কানেক্ট করি না, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্বের মালিক হলেন ব্রহ্ম অর্থাৎ বৃহস্পতি। আকাশকে অর্থাৎ আকাশ মানে আমাদের মাথার উপর। আমি সবসময় বলি আকাশকে সবসময় ভালো হতে হয়। আমরা জন্মছকটাকে নিয়ে বিচার করি, শনি ভালো না, মঙ্গল ভালো না, রবি ভালো না, শুক্র ভালো না, কেতু ভালো না, মাথার ছাদটা কি ভালো? আপনি দেখবেন কোনো আগেকার দিনের বা এখনও দেখবেন যে মন্দিরের জায়গাগুলোকে সবসময় এরকম চূড়াগুলো সবসময় চূড়া হয়। কেন বলুন তো? তার কারণ প্রত্যেকটা মন্দির তাদের আকাশ তত্ত্বকে ভালো করার চেষ্টা করে। আকাশ তত্ত্ব মানে আপনার বাড়ির ছাদে যদি ময়লা জমে থাকে, তাহলে তো আপনার জীবনের মধ্যেও তো তার মানে ময়লা জমে থাকতে পারে। খুব ছোট্ট করে যদি একটা হিসেব বলে দিই, ছোট্ট করে একটা হিসেব বলি, সেটা হচ্ছে যে আপনি খোলা আকাশ, নীল আকাশ দূরে তাকিয়ে রয়েছেন, মনটা কত আনন্দ হয় না? দারুণ লাগে। কিন্তু যখন একটা সেখানে মেঘ চলে আসে তখন কি ভাল লাগে? মনটা খারাপ হয়ে যায়। মনটা খারাপ হয়ে যায়। আমাদের জীবনটা ঠিক তেমনই।
এই যে জিনিসগুলোকে সিম্বলিফাই যখন আপনি করবেন তখন কি হবে, নিজের মধ্যে একটা আপনারা তখন এর একটা কি বলবো একটা কালচার করতে পারবেন। কালচার করে সেখান থেকেই নিজেদের জীবনের উন্নতির পথটা নিজেরাই খুঁজবেন। আমরা তো শুধু মার্গদর্শনের জন্য বসে রয়েছি, জ্যোতিষী মাত্র, আমরা কোনো হোতা নই। কিন্তু আপনার মঙ্গল আমি ঠিক করতে পারবো না, আপনার শুক্র আমি ঠিক করতে পারবো না, আপনার শনি যেরকম জন্মগ্রহণ করেছেন সেই রকম তার বলবত্তা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, সে হয়তো এগিয়ে যাবে। হয়তো আপনাকে কিছু নীলা মুক্ত চুনি পান্না এগুলো পড়াবো, সেটাও মেটেরিয়ালিস্টিক, সেটা কি আপনার বডি বা আপনার মাইন্ডকে ব্যালেন্স করার জন্য। বাকি কাজ আপনিই করবেন, জ্যোতিষী করে না, কোনো পাথরও করে না, কাজ আপনাকেই করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি নীলা পরে আজকে এখানে বসে রয়েছি, কিন্তু কাজ প্রোগ্রাম তো আমায় করতে হচ্ছে, নীলা তো করছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বললাম দিদি, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। যোগটা দেখুন বৈধৃতি যোগ, অর্থাৎ যে ছড়িয়ে পড়ে, তাহলে আপনার হাজবেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ার একটা ব্যাপার থাকে। কালকে ঠিক এই জন্যই আমি লহরীকে বলেছিলাম চাকরি ছেড়ে ছড়িয়ে পড়ো, যত ছড়াতে পারবে তত ভালো। তা আপনার হাজবেন্ড কত দূর ছড়ালো? ওইটাই তো ছড়াতে গিয়েও আটকে যাচ্ছেন মাঝপথে আর কি। আমার হাজবেন্ড তো একটা ইনস্টিটিউটে শেখান আর কি, আচ্ছা। আগে খুব প্রোগ্রাম করতেন, এখন মানে টাইম পায় না, প্রোগ্রাম গুলো আর কি বন্ধ আছে আর কি। কিন্তু ইনস্টিটিউটে শেখান, উনি স্টুডেন্টদের শেখান। কিন্তু আমি চাই ওনার যে পজিশন আর কি, আমি চাই আরেকটু যাওয়ার জন্য আর কি, যে কিন্তু সেই জায়গাটা এতেও থেমে যাচ্ছে আর কি। অনেক কাজের অফার আসছে বড় জায়গায়, বাইরে যাবার একটা আসছে, কিন্তু সেই জায়গাটা সাকসেস হতে পারছে না আর কি। সেরকম যে তারপরে যেরকম ইনকাম, একটা যে মানুষের একটা ইনকাম, সেই ইনকামটাও থেমে যাচ্ছে আর কি। কাজ করছে কিন্তু সেই ইনকামটা আমার সেই জায়গাটাই আসছে না আর কি। সেই জন্যই একটা চিন্তা, যে আমি দাদাকে আবার জিজ্ঞাসা করি কি ব্যাপার, কিছু তো একটু নিশ্চয়ই আছে, তো কেন এরকম প্রবলেমটা হচ্ছে আমাদের। বলি, প্রথম কথা হচ্ছে খুব দ্রুত গতিতে আপনার হাজবেন্ডের জীবনে কিছু হবে না। আচ্ছা, কি বললাম বুঝেছেন? তার কারণ হচ্ছে বুধ, দেখুন জন্মছকে বুধ নিচস্থ হয়ে বসে রয়েছে, বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ, তার মানে গুরু তুঙ্গস্থ, তার মানে সে কিন্তু দেখুন এখন গুরুগিরির মধ্যেই রয়েছে। আপনাকে আমার অনেকক্ষণ ফোনে রাখার পেছনের কারণ হচ্ছে এই জিনিসগুলোকে বোঝানোর জন্য। আমাদের সবচেয়ে ফাস্ট মুভিং যেমন প্ল্যানেট যেমন চন্দ্র বলি, কিন্তু তড়িৎ গতি কাকে বোঝায়? তড়িৎ গতির কারক গ্রহ হলেন বুধ। বুধ খুব ফাস্ট। আপনি বাঁশ গাছ দেখেছেন? হ্যাঁ, বাঁশ গাছ দেখেছি। সবচেয়ে তাড়াতাড়ি বাঁশ গাছ বেড়ে ওঠে, দেখবেন সবচেয়ে তাড়াতাড়ি বাঁশ গাছ বেড়ে ওঠে। এই জন্য, কারণ বাঁশের রং কি? সবুজ। তার মানে গ্রিন। বুধের রং কি? গ্রিন। আমরা পান্না পড়াই। তার মানে দেখুন বুধ নিচস্থ, তার মানে খুব তড়িৎ ব্যাপারটা নেই। বুধ যখন নিচস্থ হয়ে যায় কোনো জাতকের, তার মানে তাদের জন্মছকের মধ্যে কি হয়, তারা যদি খুব তাড়াতাড়ি সেই জায়গাটাকে প্রেশারাইজ করতে থাকে, সেটা ম্যাচিওর করা মুশকিল। তার মানে এই জায়গাটায় খুব সন্তর্পণে আস্তে আস্তে হাঁটতে হবে। কেন হাঁটতে হবে তার পেছনেও আমি আরেকটা কথা বলি। অষ্টমে শনি বসে রয়েছে, চতুর্থে শনির দৃষ্টি, তাই তো? 7, 8, 9, 10 লগ্নের পঞ্চমের দৃষ্টি, তার মানে প্রতিষ্ঠায়। তার মানে প্রতিষ্ঠায় যখন শনির দৃষ্টি পড়ে রইল, তার মানে প্রতিষ্ঠাটা হবে ধীরে ধীরে। এবং 8th হাউস কালকেও বলেছি, 8th হাউসের একটা বিরাট বড় মাহাত্ম্য রয়েছে। মাহাত্ম্যটা কি? সেটা হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, আমার নাম, আমার যশ, আমার খ্যাতি, আমার প্রভাব, আমার প্রতিপত্তি। কে দেখছে? শনি দেখছে। সে শনি কে? সে শনি হলো আপনার লগ্নের সপ্তমপতি, অর্থাৎ আপনার ব্রেড অ্যান্ড বাটারের মালিক, যে নাকি আপনাকে ব্রেড অ্যান্ড বাটার যোগাবে। এবং সেই ব্রেড অ্যান্ড বাটার কতটা ভালো হবে, আপনি সোনার পাত্রে খাবেন না রূপোর পাত্রে খাবেন নাকি শালপাতার থালায় খাবেন, সেটাও সেই 7th হাউসের লর্ডই ঠিক করে। সে কোথায় বসে রয়েছে? সপ্তম, তার দ্বিতীয় বসে রয়েছে, খুব ভালো জায়গায়। রবি বুধ যুক্ত হয়ে বসে রয়েছে। এখানে অনেকে বলবে রবি জ্বলে গেল, অমুক জ্বলে গেল, শনি পীড়িত, বিষ হয়ে বসে গেল। আমি এসব কথাবার্তার মধ্যে থাকি না। তার কারণ শনি এবং রবি পিতা পুত্রের যোগ হলো এখানে। তার মানে সবসময় কি পিতার একটা আশীর্বাদ দাদার উপর সবসময় থাকবে, কিন্তু বুধও সেখানে বসে রইল। দেখুন, আপনাকে এইমাত্র বললাম বুধ তড়িৎ গতির কারক গ্রহ, মানে খুব তড়িৎ গতি। চন্দ্র যেমন দ্রুত চলে, কিন্তু তড়িৎ গতিতে চলে বুধ। সেও দেখুন মন্থর গতির প্ল্যানেট দ্বারা আক্রান্ত এবং নিচস্থ। শনি বুধ যুক্ত হয়ে বসে রইল। এটাকে আমরা শাস্ত্র মতে বলি ক্লিব যোগ। ক্লিব যোগ মানে না জলে আর না ডাঙায়। বোঝাতে পারলাম? আমি সবসময় বলি এইসব জিনিসগুলোকে প্রতিকার সাপেক্ষ বা এইসব জিনিসগুলোকে একটা ব্যালেন্স করে এই জায়গায় একটা সুন্দর করে একটা ডায়াগনোসিস নিয়ে চলতে হবে। কিন্তু দাদা কি জীবনে, আপনার প্রশ্ন আসবে, দাদা কি তাহলে জীবনে কতটা বড় হতে পারে? আপনার একদম জন্মছকের সবচেয়ে প্লাস পয়েন্ট দেখুন, মঙ্গল তৃতীয় বসে রয়েছে প্রোডাকশানে। আমি কালকে বুঝিয়েছিলাম 8, আমরা 8 আঁকি না, 8 আঁকি। 8 আমরা ইংরেজিতে যখন 8 লিখি, তার মানে কিরকম লিখি? এরকম। আমরা বারবার লিখতে পারি ওই জায়গাটা। 8 হচ্ছে নাম্বার 8, শনিকে রিপ্রেজেন্ট করে। তাহলে শনি মানে ইনফিনিটি।
আপনাকে ওপরে ওঠাবে নিচে নামাবে, ইনফিনিটি ওপরে ওঠাবে নিচে নামাবে, কিন্তু আপনি যতবার খুশি লিখতে পারেন। এই 8 নাম্বার বাদ দিয়ে, এই সংখ্যাটা বাদ দিয়ে আপনি কোনো নাম্বারকে এতবার লিখতে পারবেন না, ইনফাইনাইট ওয়েতে লিখতে পারবেন না। 1 লিখে কোথাও না কোথাও আপনাকে দাড়ি টেনে শ্বাস ছেড়তে হবে, 2ও তাই শেষ করতে হবে কোথাও না কোথাও, কিন্তু 8-এর কোনো শেষ নেই। 8 মানে পিউরিফিকেশন, তার মানে দাদার সপ্তমপতি 8, 8 নম্বর সংখ্যা। কিন্তু মঙ্গল কি করছে? মঙ্গলের হচ্ছে 9 কিরম লেখেন? ওপরে মাথা, তারপরে নিচে, তার মানে প্রথমে বুদ্ধি, তারপরে সরল রেখায় আসবে। তার মানে আগে তো জ্ঞান, সে জ্ঞান তো আগে অর্জন করে নিল, তারপর সে সরল রেখায় নাম যেতে। কিন্তু লেখাটা খুব কঠিন, মঙ্গলের জীবনযাত্রা কঠিন হয়। নিশ্চয়ই দাদা তো খুব ভালো জায়গায়, তার কারণ আমি একটা জন্মচক্রের মধ্যে একটা খুব ভালো প্লাস পয়েন্ট যেটা পেয়েছি, 2টো প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে রাহু চন্দ্রযুক্ত এবং বৃহস্পতি লগ্নের দ্বাদশে বসে রয়েছে। এটাই তো প্লাস পয়েন্ট। রাহু যখন চন্দ্রযুক্ত হয় তারা জীবনের সাকসেস একটা তো পাবেই, কারণ দ্বাদশপতি সে নবমে বসে রয়েছে অনেক, এবং কোথায় গিয়ে পাবে? দেশ বিদেশেও তার নাম ছড়িয়ে পড়বে, কিন্তু লেট, কিন্তু হচ্ছে না, সেটাই চিন্তা যে হবে 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 তত্ত্বকে খুঁজে বার করুন। হ্যাঁ বলছি আর কত দেরি হবে? আর কত, অনেক ওনার কি তাড়াহুড়ো কিছু নেই আর কি, সব আস্তে 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 হবে আর কি। আপনি মেগাস্টারের নাম শুনেছেন? হ্যাঁ, মেগাস্টারের নাম শুনেছি। কে বলুন তো? আমাদের অমিতাভ বচ্চন, শাহরুখ খান। না, অমিতাভ বচ্চন কত বয়স বলুন তো? হ্যাঁ, এখন তো 75 এরকম। এখনো টিভির পর্দায় নাচ করছে, এখনো সিনেমাতে যুদ্ধ করছে। এই যে কিছুদিন আগে, তার মানে কি এই বয়সটায় এসে তাকে এই সফলতা দিল? আমাকে তো দেয়নি, আপনাকে তো দেয়নি, সোমাকে তো দেয়নি। আপনার হাজবেন্ডকেও এতটাই সফলতা দেবে কবে? একটু দেরি করুন, কারণ শনি লেটে দেয়, কিন্তু ওই যে বলে না দের আয় পর দুরুস্ত আয়, তো শনির কথাটাই হচ্ছে তাই। শনি আসবে দেরিতে, কিন্তু ঘটাবে অনেক দিন ধরে, কিন্তু দুরন্ত আসবে, খুব ভালো আসবে। আপনার হাজবেন্ডের ছক খুব একটা খারাপ নয়। আপনার হাজবেন্ডের যেটা সমস্যা, আপনাকে আমি প্রথমেই বলে রেখেছি, সেটা হচ্ছে কিংস্তঘ্নকরণ। আমি বারবার বলে রাখি, স্থিরকরণকে প্রতিকার করা প্রয়োজন আছে। অনেকে বুঝতে পারে না। দেখুন, আপনাকে আমি এতগুলো কথা বোঝালাম, এবার আমি এখানে এসে ফেলি, প্রথম পাতায় নিয়ে এসে ফেলি। সেই পাতাটা কি? সেটা হচ্ছে করণ। আপনাকে বলেই দিলাম স্থির, অর্থাৎ যারা স্থির হয়ে যায়। তার মানে আপনি বলছেন না আর কবে দাদা, তো এই কবেটার উত্তর তখনই পাবেন যখন স্ট্যাগনেন্সিকে আপনি শেষ করবেন। এই স্ট্যাগনেন্সি কোথায়? না আপনার হাজবেন্ডের কিংস্তঘ্নকরণে জন্ম, বহির্দৃতি যোগ, রূপর পায়া সব ওকে, বাট কিংস্তঘ্নকরণ কোথাও না কোথাও আপনার হাজবেন্ডকে স্থির করে দিল। তার মানে সফলতা নেই, ঠিক কোথাও না গিয়ে আটকে যাচ্ছে। এই স্থিরতাটাকে আমি বারবার বলেছি। এই বোঝালাম এত কথা কেন বললাম, তার কারণ এই যে আমি আজকে চলে যাব, আবার আগে পিছিয়ে অনেকে বসবেন, বসে আবার আমার প্রতিবাদ করে, এইসব করণ ভরণ কিছু হয় না, জানেই না হয়তো করণটা কাকে বলে, করণের ভূমিকা কি, এই করণের মালিককে, করণকে কোন তত্ত্ব দেখে, কোন এলিমেন্ট করণের সাথে জড়িত রয়েছে, সেই জিনিসগুলো তো হয়তো জানে না, পড়াশোনাটাই করে না। প্রথম কথা, আমাকে তো এখন প্রচুর পড়তে হয়, এবং এখন শেষ করতে পারিনি। এই জন্মে শেষ করতে পারবো কিনা, চুলে পাক ধরে যাবে, বুড়ো হয়ে যাব, দাঁত পড়ে যাবে, তাও শেষ করতে পারবো না। জ্যোতিষটাকে প্রচণ্ডভাবে, সত্যি কথা বলতে আমিও যে সব জানি এটা হতে পারে না, কারণ আমি এই জন্মে হয়তো জ্যোতিষটাকে কিছুই জানবো না, 1 থেকে 1.5% এইটুকু জানতে পারি। বাকি 99 বা 98.5% এখানেই রেখে চলে যেতে হবে, এখন পড়তে পারবো না, সমস্যাটা সেটাই। তো স্থিরকরণগুলোকে দেখুন, এই যে নাগকরণ, শকুনিকরণ, কিংস্তঘ্নকরণ, চতুষ্পদকরণ কখন আসে? কৃষ্ণপক্ষের চতুর্দশী থেকে অমাবস্যা এবং শুক্লপক্ষের প্রতিপদের প্রথমার্ধ পর্যন্ত এই 4টি করণ আসে। এই 4টি করণ যদি থাকে, তাহলে আমরা জীবনে স্থির হতে থাকি। আস্তে আস্তে যতটা উঁচুতে ওঠার কথা, গ্রাফটা ততটা নিচের দিকে নামতে থাকে। তার প্রতিকার কি, সেটাকে ভাবতে হবে। বলতে বলতে সময় শেষ। আমি ঠিকানা একদম বলতে পারিনি, শুধু আপনাদেরকে বলবো যে ফোন নাম্বারগুলোতে যোগাযোগটা করতে পারবেন, অন্তত সেটা লিখে রাখুন। 9830771807, 9830772058। এবং বেদাচার্যদা কথা দিয়েছেন আগামীকাল আবার 12টায় আসবো। ততক্ষণ পর্যন্ত নিজের তত্ত্বগুলোকে খুঁজতে থাকুন আর রিকভার করার চেষ্টা করুন। নিশ্চয়ই পারবেন, কেন পারবেন না? আপনার হাতেই রয়েছে আপনার জীবনের সাফল্যের চাবিকাঠি। একদম। ফাইন্ড ইট। অনেক ধন্যবাদ দাদা, নমস্কার।
দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।